হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি একটা গেট রেডি উইথ মি ভিডিও নিয়ে। তো আজকে আমি কিসের জন্য রেডি হচ্ছি? আজকে ক্রিসমাস ডে, তো ক্রিসমাস ইভিনিংয়ের জন্য আমি রেডি হচ্ছি। তো আমার চ্যানেলে যারা আছে তারা তো নিশ্চয়ই মিনি ব্লগটা দেখে নিয়েছো আমি কোথায় কোথায় গেছিলাম। তো এখন ফুল লুকটার টিউটোরিয়াল বা ভিডিওটা তোমরা এখন দেখতে থাকো। তো প্রথমেই আমি আমার ফেসটাকে ক্লিন করে নেবো অ্যাজ ইউজুয়াল, এবং আমি কি কি প্রোডাক্ট ইউজ করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তাই ভিডিওটা কিন্তু একদম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো গাইজ। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, ভিডিওটা নতুন দেখছো, তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভালো লাগলে লাইক শেয়ার করতেও ভুলবে না। আর কেমন তোমাদের আমার ভিডিওগুলো লাগে সেটা কিন্তু কেউ কমেন্ট করো না, প্লিজ কমেন্ট করে দিও। তো আমার ফেস ক্লিন তো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ময়শ্চারাইজার, আর সেটা আমি ইউজ করছি নিভিয়ার। দেন আমি যে প্রাইমারটা ইউজ করছি সেটা হচ্ছে সুগারের প্রাইমার, এবং এটি ওয়াটার বেসড। দেন আমি ইউজ করব একটা গ্লো স্কিনের জন্য ম্যাকের স্টোভ ক্রিম, এটাতে একটা গ্লোয়িং ফিনিশ আসে। আর তারপরে আমি ইউজ করব মামাআর্থের, এর আগের দিনই রেখেছিলাম এই ফাউন্ডেশনটা। তো মামাআর্থের এই আমি একটা গ্লো সিরাম ফাউন্ডেশনটা ইউজ করছি। ফাউন্ডেশন ব্লেন্ড হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ব্যানানা লুজ পাউডার, যেটা আমি আগের দিনের টেকনিকে সেমভাবে ইউজ করছি। অনেকটা করে আমি ব্যানানা পাউডার ইউজ করে সেটাকে ডাস্ট আউট করে নেব, এবং এটাকে পাউডারের ফিনিশিংটা এভাবেই দেব। দেন আমি আইব্রোটাকে ড্র করার জন্য ইউজ করছি প্যাকের পাউডার আইব্রো কিট, এবং এখানে থেকে আমার ম্যাচ কালার নিয়ে আমি সেটাকে আইব্রোটা ফিল করে নিচ্ছি। তো এই মেকআপ রিভলিউশনের এই যে প্যালেটটা দেখছো, এইখান থেকে একটা লাইট নিউড শেড নিয়ে আমি আমার ক্রিজ লাইনে দেব, আর সেটাকে ভালো করে ব্লেন্ড করব। আজকে যেহেতু ক্রিসমাস লুক, তো সেটার জন্য আমি একটুখানি সামান্য ক্রিয়েটিভিটি করার চেষ্টা করেছি, বাট খুব বেশি ক্রিয়েটিভ করারও চেষ্টা করিনি, বিকজ আমাকে বাইরেও যেতে হয়েছিল। অ্যান্ড এরকমভাবে যদি আমি ক্রিয়েটিভ মেকআপ নিয়ে যেতাম তাহলে রাস্তার লোকরা ভাবতো বেশি বেশি মেকআপ করে চলে এসেছে। তো সেই কারণে আমি হালকার ওপরেই মেকআপটা আজকে করেছি, বাট একটু ক্রিয়েটিভ করার চেষ্টা করেছি। তো তোমরা দেখতে থাকো আই মেকআপটা আমি কীভাবে করি। অ্যান্ড অবশ্যই আমি ক্রিয়েটিভ কিছু করলে সেটার ভিডিও অবশ্যই আমার চ্যানেলে থাকবে। অ্যান্ড দেন আমি প্রত্যেকবারই আমি চেষ্টা করি কিছু না কিছু নতুন কিছু ট্রাই করার। তোমরা আশা করি কালী পুজোর আগে আমার প্রত্যেকটা মেকআপগুলো দেখেছো, যেগুলোতে আমি ক্রিয়েটিভিটির কাজ করেছিলাম, এবং তোমরা চাইলে আমি ক্রিসমাস লুক নিয়েও একটা ক্রিয়েটিভ কিছু আনবো, বাট এই মুহূর্তে সেটা পসিবল হয়নি বলে আজকে আমি ক্রিসমাসের দিনে এই মিডিয়াম লুকটা ক্রিয়েট করছি। তো এখন দেখতে পাচ্ছ আরও লাইট একটা শেড নিয়ে এটাতে আমি লিডে দিচ্ছি, এবং লিডে দেওয়ার পরে আমার মনে হয়েছিল আমি একটু কালারটাকে ডার্ক করার জন্য অন্য কালারও ইউজ করেছিলাম, বাট ভিডিওটাতে কেন জানি না সেই পিগমেন্টগুলো বোঝা যাচ্ছিল না, হয়তো লাইটের জন্য। তো আমি পরবর্তীকালে অবশ্যই এই মেকআপটারও একটা ভালো করে আই মেকআপ টিউটোরিয়াল দেখিয়ে দেবো। অ্যান্ড আজকের জন্য ভিডিওটা এমনি দেখো। তো ব্রাশে যেহেতু পিগমেন্টটা যাচ্ছিল না বলে এই হালকা লাইট গ্রিন শেড, মানে অদ্ভুত একটা গ্রিন শেড ছিল, এটা একটা পিত্তি কালার টাইপের। তো এটা নিয়ে আমি আমার আইলিডে একটু ঘষে দিচ্ছি যাতে একটু গ্রিন গ্রিন ব্যাপারটা আসে, বিকজ আমি একটু ওই গ্রিন অ্যান্ড রেডের মধ্যে একটা আই লুক করার চেষ্টা করেছিলাম, মোস্টলি গ্রিন, কারণ এর আগে এবার আমি রেডের ওপরে আই লুক করেছিলাম একটা ক্রিসমাস মেকআপে। তো এবার আমি একটু গ্রিনের ওপর রেখেছি। অ্যান্ড আমি লিপস্টিকটা করেছিলাম বোল্ড রেড কালারের। তো সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি ট্রাই করছি দেখানোর। আর এখানে আমি গ্রিনটা দিয়ে একটু সাইডগুলো দেওয়ার চেষ্টা করেছি। তারপরে আমি গ্রিন লাইনার ইউজ করেছিলাম এখানে, এটা ছিল কালার পপের গ্রিন লাইনার। তো এইটা দিয়ে আমি লাইনিং করেছিলাম প্রথমে হালকার ওপর, তারপর আমি একটু গ্রিন কাজল দিয়ে একটু ওটাকে পিগমেন্ট করার জন্য, একটু ডার্ক করার জন্য দিয়েছিলাম। দেখো আমার আই লুকটা কেমন লাগছে। অ্যান্ড এবার আমি দিয়ে দেবো একটা সিলভার কালারের মানে লাইনার, যার উপর মানে গ্রিনটার উপর দিয়ে দেবো।
তো দেখতেই পাচ্ছ এটাই ছিল আমার সেই আই মেকআপটা, বাট কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এবার আমি হালকার উপর ল্যাশ কার্ল করে মাস্কারা অন করব, আর কোনো আমি ফলস ল্যাশেস ইউজ করবো না, সরি। তো এবার সেই জন্য আমার আই মেকআপটা সিম্পলের মধ্যেই রেখেছি। তো কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে অবশ্যই জানিও। একটা স্মুথ ফিনিশিংয়ের জন্য আর একবার পাউডার দিয়ে দিচ্ছি যাতে কেকি না লাগে সেটার জন্য। তো পাউডার দেওয়ার পরে আমি হালকা উপর পাউডার কন্ট্রোর, এই যে দেখতে পাচ্ছি নিউড শেডটা দিয়ে পাউডার কন্ট্রোর করছি। কোনো রকম আমি ক্রিম কন্ট্রোর করিনি বা ক্রিম ব্লাশ লাগাইনি। তো পাউডার কন্ট্রোর আর পাউডার ব্লাশ দিয়ে এবং হাইলাইটার ইউজ করে সবই পাউডার বেস দিয়ে আমি আজকের লুকটা কমপ্লিট করেছি। তো অবশ্যই দেখতে থাকো কোন কোন প্রোডাক্ট দিয়ে আমি করেছি। হ্যাঁ বলে দিই, আমি ব্লাশারটা ইউজ করেছিলাম নাইকার, আর হাইলাইটারটা ইউজ করেছিলাম মেবিলিনের। এখানে আমি লিপস্টিক ইউজ করছি ইনসাইটের লিকুইড লিপস্টিক, যেটার আগে আমি দেখেছিলাম অনেক কটা কেনা হয়েছিল, সেগুলোর মধ্যে একটা রেড কালারটা আমি ইউজ করেছি। তো আজকে আমার লুকটা কমপ্লিট। তোমরা বলো যে কেমন লাগছে আজকে আমার লুকটা। আর এর উপর আমি জ্যাকেটটা নিয়ে নেব, আর জ্যাকেট মিন্স কোটটা নিয়ে নেব, আর চুলটা আছড়ে তোমাদের সামনে আসছি। দেখো কেমন লাগছে আজকে আমার লুকটা। বলো আজকে কেমন লাগলো এই লুকটা ক্রিসমাস স্পেশাল। তো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি কি করছো, তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইবটা করে দাও। এরপরে তো আরও ভিডিও আনবো নাকি, সেগুলো দেখবে না? তো দেখতে হলে আমার চ্যানেলটাই সাথে থাকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। তো টাটা বাই বাই সবাইকে, খুব ভালো থাকো। মেরি ক্রিসমাস টু অল।